নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, কদবেলের আচার বা চাটনি। এখন তো কদবেলের সিজন, তো আপনারা চাইলে এই চাটনি বা আচারটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন, কারণ সঙ্গে সঙ্গেই তো শীত পড়ে যাবে। শীতের সময় কিন্তু বিকেলটা বেশ জমেই যাবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আমি দুটো মাঝারি সাইজের কদবেল নিয়েছি। কদবেলটাকে ফাটিয়ে নিয়ে এবার কদবেলের ভেতরে যে শাঁসগুলো আছে সেগুলো আমি চামচের দ্বারা বের করে নেব। তো দেখুন, আমি কিন্তু সমস্ত যে বেলের খোলার মধ্যে যে শাঁসগুলো ছিল, আমি সব শাঁসগুলো খুব ভালোভাবে বের করে নিয়েছি, একদম পরিষ্কার করে বের করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি এরপর একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটু হাত দিয়ে চটকিয়ে নিতে হবে, কারণ চামচের দ্বারা এটা হবে না। আপনারা অল্প অল্প জল দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে একটু পাতলা মতো করে নেবেন। বেলটা খুব ভালোভাবে আমি জল দিয়ে অল্প অল্প সামান্য জল দিয়ে চটকিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এরকম একটা থিকনেস আসবে, খুব পাতলা নয় আর খুব মোটা নয়। তো চলুন এবার রান্নাটা শুরু করি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 চামচ 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মেথিও দিতে পারেন। তো হালকা কড়াই একটু ভাজা ভাজা করে নিয়ে মিক্সিতে আমি এটা সামান্য আদা ভাঙা করে নেব। খুব মিহি পেস্ট করা দরকার নেই, সামান্য আদা ভাঙা করে নিলেই হবে। তো দেখুন, আমি ঠিক এইভাবেই মশলাটা পেস্ট করে নিয়েছি। তো চলুন, আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য সর্ষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসুক। তারপর যে অন্যদিকে কদবেলটা মেখে রেখেছিলাম, সেই কদবেলটা এবার এই ফোড়নের উপর আমি দিয়ে দেব। ফোড়নের সাথে বেলটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একদম ভালো করে যখন ফোড়ন আর বেলটা একদম খুব ভালো করে যখন মিক্স হয়ে আসবে, তো তখন আমি সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পরে বেলটা যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘন ঘন নাড়তে হবে। আর আপনারা যদি আচারটা অনেক দিনের জন্য স্টোর করে রাখতে চান, তো একটু তেলের পরিমাণটা বেশি দিতে পারেন। তো দেখুন, আমার কিন্তু বেলটা এখানে খুব ভালো করে ফুটে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো দিয়ে দেব চিনি। আপনারা যতটা পরিমাণ মিষ্টি খেতে চান ততটা পরিমাণ হিসাবেই চিনি দেবেন। আমি যেহেতু একটু টক মিষ্টি ব্যাপারটা রাখতে চেয়েছি, তো আমি বেলের পরিমাণ হিসাবে আমি 1 বাটি চিনি দিয়েছি। চিনি দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করতে হবে। ঘন ঘনই নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো দেখুন, চিনি দেওয়ার পর চিনিটা যখন গলে এসেছে, বেলটা কিন্তু একদম জলের মতো পাতলা হয়ে গিয়েছে। তো দেখুন, খুব ভালোভাবেই বেলটা ফুটে গিয়েছে। তো আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটু ঝাল ব্যাপারটাও আসে। আপনারা এটাকে স্কিপ করে দিতে পারেন। আচারটা যত শুকিয়ে আসবে তত কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নইলে কিন্তু কড়াই লেগে যেতে পারে। তো আমি আবারও একটু 1 চামচ বিট লবণ দিলাম, স্বাদটা একটু ডিফারেন্ট আনার জন্য। সাধারণ লবণ আর বিট লবণের স্বাদটা একটু আলাদাই আসে, আপনারা সবাই জানেন। তো আপনারা সাধারণ নুনের পরিবর্তে পুরোটাই বিট লবণও দিতে পারেন। তো দেখুন, আচারটা কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে শুকনো হয়ে আসছে, একদমই জল শুকিয়ে গিয়েছে। বুঝতেই পারছেন, তখন একদম পাতলা ছিল, এখন বেশ মোটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আমার আচার একদম রেডি হয়ে গিয়েছে। তো নামানোর পর শেষে আমি যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করতে ছেড়ে দেব। আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে স্টোর করতে পারেন। শীতের রোদে মাঝে মাঝে রোদ খাওয়ালেই এটা অনেক দিন থাকবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো রেসিপি জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।